আমরা সকলে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সময় দেখে আমরা যেন আল্লাহ তাআলার কাছে বলতে পারি যে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা রাস্তায় নেমে গেছি। আপনি ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি যাতে সাহায্য করেন, আপনি ইহুদিদেরকে ঘোষণা দিন, এতে আমাদের মনে চাওয়া এবং পাওয়া ওই আসলে যে অনেকে বিশেষ করে তারা ভোটের প্রমাণ দিচ্ছে, তারা ইসরায়েলের পাঠ আছে। আমি বিশেষ করে এ সকল রাষ্ট্রের প্রধানমন্ত্রী এদের মাঝে রাষ্ট্র ইসরায়েল যখন ফিলিস্তিনদের হত্যা করছে তারা সেই এমনকার সেই ইসরায়েলের পাঠ আছে এরা যে ঘোষণা করে দিচ্ছে। আমরা সকলে যদি কয়েকদিন আগে তারা ঘোষণা দিচ্ছে যে ফিলিস্তিনের উপরে যে হামলা হচ্ছে মুসলমানরা কান না দেয় সকলের নামে সুবিধা আমাদের সম্পর্কে আছে ইহুদিদের বিরুদ্ধে একত্রতা প্রকাশ করতে হবে। যেমন ভারতের বিভিন্ন রাষ্ট্রে মুসলমান ভারতীয়দেরকে হত্যা করা হচ্ছে। আমাদের সবাইকে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলা অনেক বলেছেন মুসলমান ভাই, মুসলমান একটা দেহের মতো, মুসলমান জাতি একটা দেহের মতো। দেহের কোনো অঙ্গে যখন আঘাত পায় সেই দেহটা সারা অঙ্গে সেটা অনুধাবন করা যায়। আজকে ঘরে থাকার সময় নয়, আমাদেরকে বের হতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু আমরা কোনো আসুন, আমাদের কাছে শক্তি নেই। আমরা বর্তমান মুসলমানরা বিরোধিতায় করব, আমরা নতুন করে তৈরি করতে পারছি না। কিন্তু তাই আমাদের সর্বপ্রথম পদক্ষেপ থাকবে ইসরায়েলি পণ্য করা বাইকাট করা, শুধু বাইকাট করাও নয়, সেটাকে বিকল্প তৈরি করা, এটা আমাদের চেষ্টা করতে হবে। আমাদের মুসলমানদের জন্য ইন্টারন্যাশনাল ব্যাংক থাকে, সেই ব্যাংক তৈরি করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের সকলকে আপনাদের মূল্যবান বক্তব্য আছে স্বাধীন করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে আজকের সমাবেশ থেকে সহযোগিতা জানাচ্ছি। আপনারা জানেন হত্যা করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদের জন্য 1 মাস পর্যন্ত
করেছে। অতএব আমাদের জিহাদ হবে দুই দিক থেকে আমরা জিহাদ করতে হবে। আমরা একটু দূরে দূরে আমরা একটা জিহাদ করতে হবে, তাদের বন্ধকে বয়কট করতে হবে। আরেকটি জিহাদ হবে আমাদের আমরা আমাদের ধরে তাদের জন্য রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবীরা যখন দ্বীনের মাহৌলের মধ্যে বিভিন্ন চক্রে হত্যা করেছে, রসুলের কাছে এই খবরটা ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একজন সাহাবীর মাধ্যমে জেনেছেন জানার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 1 মাস তাদের বিরুদ্ধে বর্ষা করেছেন। অতএব আমরা তাদের জন্য বর্ষা করব। এই বর্ষা করে একটি জিহাদের সমান। জিহাদ মানে দুই রকম, একটা হলো ময়দানে গিয়ে জিহাদ করে, আরেকটা হলো ঘরের মাধ্যমে জিহাদ করে। বুখারী শরীফের বর্ণনায় এসেছে ঘরের মাধ্যমে জিহাদ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার মধ্যে লাগাতার 3 দিন, এরপরে 70 জন জিহাদ হয়েছে। এখানে সম্মানিত প্রতিনিধিরা আমরা প্রতিদিন আমাদের ঘরে তাদের জন্য দোয়া করব। আরেকটি কথা হলো তাদের পণ্যগুলো আমরা বয়কট করবো, ঠিক কিনা? আমাদের জান ইজ্জত আবরু দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করা পর্যন্ত বাংলাদেশের সমস্ত জনতা এই আন্দোলন এই লড়াই করা যাবে, ঠিক কিনা? মুসলিম মুসলিম ইহুদিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও ইহুদিদের কালো হাত। আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত বক্তব্য হিসেবে প্রত্যেকটা মুমিনের 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষকে এই হিমালু দায়িত্ব হিসেবে পালন করা দরকার। সেই হিসেবে আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে সেই মুসলমানদের পক্ষে আজ আমরা যে সমাবেশ সংগঠন করেছি, সেই সমাবেশ আমরা অনুষ্ঠান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু সময় প্রত্যেকটা মুমিন মানুষদেরকে জান মাল ছেড়ে ফেলে বাচ্চা কাচ্চা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে। প্রচুরভাবে ইসরায়েল যেরকম আমাদের মুসলমান ভাইদের উপরে এরকম হামলা চালাচ্ছে, এই হামলার কারণে আমাদের অনেক মা বোন এবং ছোট ছোট কচিকাচা বাচ্চাগুলো আজ মর্মাহতভাবে হত্যা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এরকম বাচ্চা জান মাল ছিঁড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই মুসলমান ভাইদেরকে জান মাল ছিঁড়ে নেওয়ার মাধ্যমে ছেলে বাচ্চা কাচ্চা ছিঁড়ে নেওয়ার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা দিচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাফের মুশরিক এই বান্দা আমাদেরকে এরকম মর্মরভাবে হত্যা করেছে, এই মর্মরভাবে হত্যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই কাফের মুশরিকদের বিচার করে থাকে। এদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রত্যেকটা মানুষের মুমিন বান্দাদের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত যেন আমরা প্রত্যেকে ইসরায়েলের পণ্য এবং ইসরায়েলকে নিজেদের রক্ত থাকা সত্ত্বেও যেন আমরা তাদেরকে মনে মনে হলে ঘৃণা করতে পারি। অর্থাৎ আর আপনার সে রাজ্যে গিয়া সরাসরি তাদের পক্ষে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। বলা হয় আমরা এখান থেকে দেশে যদি তাদের বিপক্ষে তাদেরকে নিয়ে যদি আমরা এরকম একজন আরেকজনের সাথে সমালোচনা করতে থাকি, তাদের যে পণ্যগুলো আছে সেগুলো বয়কট করতে থাকি, তখন তাদের এই বয়কট করার কারণে তাদের আর্থিক সংকট হয়ে যাবে। আর বলা হয় আমাদের টাকা দিয়ে আমাদের কি তারা ধ্বংস করবে। বলা হয় যদি আমরা তাদের যে পণ্যগুলোকে বয়কট করে থাকি, তারা টাকা পয়সা একটু সংকট করার কারণে বলা হয় একটা ভোগান্ত চিন্তা করতে হবে। যদি আমরা তাদের এই আমি একজন মানুষ মনে করি যে আমি আপনার যদি একজন বয়কট করি তাহলে কি হবে, বলা হয় না আপনি একা বয়কট করেন, আপনার একার কারণে এরকম 50 জন মিলে মানুষ বয়কট করবে। যখন বয়কট করবে 50 জন বয়কট করার হলে 50টা টাকা হলে যদি কম পড়ে, তাহলে এই এত টাকার কারণে এত ধন সম্পদের কারণে তারা আজ আমাদেরকে বড় হামলা শুরু করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা খুব জামানা ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আসার পরে আইয়ামে জাহিলিয়াতের জামানাগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর রূপান্তরিত করেছেন। সেগুলো করা আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বর্তমান জামানা বর্বরতার দিকে রূপান্তরিত হয়েছে।
এর জন্য আমরা দেখতে চাই যে সকল মুসলমানদের জন্য দাবি হলো আমরা ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলোকে বৈঠক করবো এবং আমাদের মন মনে সকলকে তাদেরকে ঘৃণা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিষ্ঠান করেন। আলহামদুলিল্লাহ আলামিন। আজকের এই বিক্ষোভ মানববন্ধন আমরা বলবো ইসরায়েল ধ্বংস হোক, ফিলিস্তিনি বাঁচাও, ফিলিস্তিনি স্বাধীন করো, ইসরায়েলের পণ্য বয়কট করি, ইসরায়েলের পণ্য বয়কট করি। আমরা যেন এই বাংলাদেশ থেকে যেতে পারবো না সশরীরে, তাই আমরা সবাই ওদেরকে জিজ্ঞাসা করবো, ঘৃণা করবো, ওরা যেন ধ্বংস হয়, ওরা যেন ধ্বংস হয়। আমাদের ভাই বোনদের কিভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে, ওরা মানুষ আমি স্লোগান দিব, স্লোগানটা হলো আমি কে তুমি কে, ফিলিস্তিনি ফিলিস্তিনি। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। ধন্যবাদ সবাইকে। আমাদের মানবনগর বরাজ এবং কলিয়া ইউনিয়নে একটা মধ্যস্থতা জায়গা শ্রমকা বাজার, এই শ্রমকা বাজার কর্তৃক আয়োজিত আজকে মাঝপথ জায়গা বাঁচাও ফিলিস্তিনি বাঁচাও দেশ এই উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে বিভিন্ন আমার সামনে উপস্থিত এলাকার সকল বর্গবৃন্দ ছাত্রছাত্রীরা সকলের কথা বার্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কালকে টেলিভিশনে একটি দেখেছি যে আমাদের জোনায়েদ সাকি ফিলিস্তিনিকে বাঁচানোর জন্য আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব আমার জোরালো বক্তব্য রেখেছেন। রাত্রের খবরেও দেখেছি যে 30 জনকে মেরে ফেলছে। তো আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ, আমাদের পাওয়ারও কম, আমরা শুধু তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবো, আমাদের কথা আমাদের বাড়ি এখানে পৌঁছে দিতে পারবো। এবং আমরা যে আজকে এখানে বিভিন্ন মসজিদে এলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সহ কিছু ছাত্রছাত্রীরা আমরাকে সমাবেশ করছি, এটা করলে চলবে না। আমাদের সম্মিলিত ভাবে আমাদের মুসলমান জাতিকে বাঁচাতে হলে সর্বস্তরের মুসলমান ভাই এবং বোনেরা আজকে আমাদের সেই আন্দোলনে নামতে হবে, আমাদের মেসেজগুলো সেই বিশ্বের বিভিন্ন দরবারে পৌঁছে দিতে হবে। তো আমরা দেখেছি যে কয়েকদিন আগে 2-3 দিন আগে ফ্রান্স ঘোষণা দিচ্ছে ফিলিস্তিনিকে হলে যে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেবে, ফ্রান্সের একটা রাষ্ট্র। আমরা সেই ফ্রান্সের সাথে হাত মিলিয়ে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষের সেই ফিলিস্তিনিকে মুক্ত করতে পারি। ফিলিস্তিনের মানুষ আজকে সেই বিতর্কীরা সেই পানির যে এটা আমাদের ক্যান, যেখান থেকে বিশুদ্ধ পানি সাপ্লাই করা হয়, অর্থাৎ টার্গেট কত নিখুঁত, পানির ক্যান নষ্ট করে দিচ্ছে, বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই মুহূর্তে যে সমস্ত লোকদেরকে করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাদেরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য বলা হচ্ছে। সেই আমাদের সেই বিশ্ব নেতা আমেরিকা মাথা নাড়াচ্ছে না। আমরা তাদেরকে ফিলিস্তিনি বিজয়ের জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, আমাদের মুসলমানদেরকে ইউনাইটেড হওয়ার জন্য আমরা যে সমস্ত পণ্য আছে, গাজার যে সমস্ত পণ্য আছে, আমরা যে দিকে তাকাই সকল দিকে সেই ইসরায়েলি পণ্য। আমরা যদি ইসরায়েলি পণ্য আমরা বর্জন করি তাহলে অর্থনৈতিক ভাবে ইসরায়েলটা কি হবে, দুর্বল হয়ে যাবে। আর এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের টার্গেট অ্যাচিভ হবে। আমি আর কথা বলবো না, আমি আমাদের যে আগের কথা করছি, তিনি আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর মতো, তাদের পক্ষে কথা বলার মতো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আছি সেখান থেকে আমাদেরকে প্রতিবাদের অগ্নিপ্রজ্বালিত করতে হবে, যাতে করে জালেমদের বিরুদ্ধে আমাদের বাক্য, আমাদের শব্দ, আমাদের বাক্য, আমাদের শব্দ, আমাদের অর্থ সম্পূর্ণরূপে তাদের বিরুদ্ধে চলে যায়। আমার ভাইয়েরা, যদি আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু সারা বিশ্বের মুসলমান একটা দেশের মতো আপনার ভাষায় যদি
আপনার দাঁতে যদি ব্যথা হয় সমস্ত শরীর অকেজ হয়ে যায়। সুতরাং সারা পৃথিবীর মুসলমান একটা দেশের মতো আমাদেরকে চলতে হবে। আমাদের ইমানাত, আমাদের কালামাত, আমাদের কোরআন, আমাদের সমস্ত মুসলমানদের দেয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসরায়েলি পণ্য যেখানে যে অবস্থায় যারা বিক্রি করতেছেন খুব জোরে বিক্রি করা বন্ধ করে দেন। কারণ হলো আমাদের টাকায়, আমাদের অর্থে তারা অর্থ উপার্জন করে ভোটগুলা আমাদের পিছনে ব্যয় করতেছে, আমাদের পিছনে তারা অর্থ ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন সবাই সম্মিলিত ভাবে আমরা তাদের বিরুদ্ধে ঐক্য করবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ওই ধরনের পাপাচারের আবহাওয়া আমাদের দেশে আছে কি নাই? আমাদের দেশে আছে কি নাই বলেন? আমাদের দেশে যারা এজেন্ডা তাদেরকে এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আজকে আমরা যে যেখানে বসে থাকি না কেন আমাদের এই যে চলবে হতে পারে চলান দিয়ে হতে পারে জয়ের মাধ্যমে হতে পারে লেখনের মাধ্যমে এই